রাজ্যে উৎকর্ষ বাংলা থেকে গ্রুপ সি পদে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। তো চলো সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করা যায়, কী কী বলেছে নোটিশে, চলো দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট, ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে দেখো অ্যাড্রেস মেনশন করছে। নোটিফিকেশন ফর দ্য এক্সটেনশন অফ অ্যাপ্লিকেশন ডেডলাইন অনুসারে বলা হচ্ছে, এখানে তোমার যে লাস্ট ডেটটা ছিল সেই লাস্ট ডেটটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ি দিয়ে কিন্তু তোমাদের করেছে 18/4/2024 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেটটা করেছে, বিকাল 5টা পর্যন্ত। তোমাদের যে লাস্ট ডেটটা ছিল সেই লাস্ট ডেটটা কিন্তু বাড়িয়ে দিয়ে 18/4/2024 তারিখ পর্যন্ত করেছে। আর এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.pbssd.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। এখানে মেনশন আছে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। তো চলো এবার পরের পৃষ্ঠায় তোমাদেরকে বলে দিই নোটিশে কী আছে, নোটিশে কী কী লেখা আছে। চলো নোটিশটা এবার পড়ে দেখা যায়। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট, পিবিএসএসটি, ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট। আচ্ছা, এই নোটিশটা পাবলিশড হয়েছে 9 মার্চ 2024 থেকে নোটিশটি কিন্তু পাবলিশড হয়েছে। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ 16 বড় লেভেল স্টাফ আন্ডার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট ডিপিএমইউ, কলকাতা উৎকর্ষ বাংলা থেকে। তো কলকাতার উৎকর্ষ বাংলা থেকে কিন্তু তোমাদের 16টা শূন্য পদে বড় লেভেলের স্টাফের কিন্তু জন্য নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিতে প্রকাশিত করা হয়েছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার নিচের দিকে চলো ডিটেলসগুলো পড়ে দেখি। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য পার্মানেন্ট রেসিডেন্স অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে যদি তোমরা পার্মানেন্ট রেসিডেন্স হয়ে থাকো তবে কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। টু দ্য পোস্ট 16টি শূন্য পদে কিন্তু ছাড়া হয়েছে বড় লেভেল স্টাফের জন্য, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট ডিপিএমইউ, কলকাতা। আচ্ছা, এখানে তোমাদের দেখো বয়স সীমাটা বলে দিয়েছে। তোমাদের কিন্তু বয়সটা 23 থেকে 44 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে 1/3/2024 অনুসারে। আর যারা ST/SC আছো তারা যেমন বয়সের ছাড় পেয়ে থাকো তেমন কিন্তু এখানেও পাবে। ST/SCরা কিন্তু 5 বছরের বয়সের ছাড় পাবে, আর OBCরা কিন্তু 3 বছরের বয়সের ছাড়টা পাবে। তো তোমরা যেমনভাবে কিন্তু গভর্নমেন্ট নর্মস অনুসারে প্রত্যেকটি ফর্ম ফিল আপের ক্ষেত্রে যেমন ছাড় পাও এখানে কিন্তু পাবে। আচ্ছা, এখানে তোমাদের বলেছে এই যে দেখো এই যে www দিয়ে আবার কিন্তু ওয়েবসাইটে মেনশন করা আছে। এখানে আবার এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। আর তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা আছে, তোমাদের কিন্তু একটা এক্সাম না হবে। এই যে দেখো লেখা আছে 50 মার্কসের উপরে কিন্তু পরীক্ষাটা না হবে, তোমাদের MCQ টাইপ কিন্তু কোশ্চিন আসবে। আর প্র্যাকটিক্যাল টেস্ট কিন্তু 30-এর উপর না হবে এবং 20-এর উপর কিন্তু তোমাদের ইন্টারভিউটা না হবে। টোটাল কিন্তু 100-এর মধ্যে তোমাদের একটা পরীক্ষাটা না হবে, এটা কিন্তু মেনশন করা আছে। আর তোমাদের MCQ টাইপের যেই পরীক্ষাটা না হবে তার সিলেবাসটা, সেটা কোশ্চিনটা আসবে দেখো এখানে ম্যাথামেটিক্স আসবে, ম্যাথামেটিক্সের উপর থেকে জেনারেল নলেজের উপর থেকে আসবে, আর ইংলিশের উপর থেকে কিন্তু তোমাদের কোশ্চিনটা আসবে। এই যে দেখো এখানে মেনশন করা আছে ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ এবং তোমাদের ইংলিশের উপরে কিন্তু কোশ্চেনটা হবে। MCQ টাইপ যেই পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটাই কিন্তু এই 3টা থেকে কিন্তু তোমাদের পরীক্ষার কোশ্চেনটা আসবে, এখানে মেনশন করা আছে। তো চলো এবার নিচের দিকে তোমাদের বাকি ডিটেলসগুলো বলে দিই, বাকি ডিটেলস কী কী আছে চলো দেখে নেওয়া যায়। আচ্ছা, পোস্ট নেম আছে বড় লেভেল স্টাফ ইকুইভ্যালেন্ট টু ব্লক লেভেল স্টাফ BLS। আচ্ছা, কোয়ালিফিকেশন বলেছে গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, সঙ্গে তোমাদের কম্পিউটার কিন্তু কোর্স থাকতে হবে। আচ্ছা, তারপরে 2 নম্বরে বলেছেন তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই লোকাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের জানতে হবে, অর্থাৎ বাংলা কিন্তু বাংলা রিড রাইট স্পিকটা খুব ভালোভাবে তোমাদের জানতে হবে। আর ফিক্সিবল টু ট্রাভেল, তোমাদের কাজের সূত্রে কিন্তু বাইরেও যেতে হতে পারে। অ্যাবিলিটি টু সাপোর্ট দ্য ট্রেনিং প্রোভাইডেড ইন দ্য গ্রাস রুট লেভেল, অর্থাৎ ট্রেনিং প্রোভাইডের ক্ষেত্রে কিন্তু গ্রাস রুট লেভেলের কিন্তু দক্ষতা জানতে হবে তোমাদের। আর পার মান্থ কিন্তু তোমাদের স্যালারিটা দেবে 12,000 টাকা। আচ্ছা, নিচের দিকে লেখা আছে ভ্যাকান্সি যে লিস্টটা সেটা কিন্তু তোমাদের অ্যানেকশন 1-এ কিন্তু প্রকাশ হয়েছে। আর তোমাদের যেটা এই যে দেখো নিচের দিকে ডোমেস্টিশিয়াল সার্টিফিকেট, সেটা কিন্তু অ্যানেকশন 2-তে কিন্তু তোমাদের প্রকাশটা হবে। আর এখানে আরও একবার কিন্তু অনলাইনে ওয়েবসাইটে মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। এই ওয়েবসাইটে কিন্তু মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু করতে হবে। তো চলো এবার পরের পৃষ্ঠা তোমাদের বাকি ডিটেলসগুলো বলে দিই, বাকি ডিটেলস কী আছে চলো এবার পরের পৃষ্ঠায় দেখে নেওয়া যাক কী কী বলেছে। আচ্ছা, এখানে তোমাদের বলেছে ডিস্ট্রিক্ট নেম কলকাতা, টোটাল কিন্তু কলকাতায় তোমাদের 16টা ভ্যাকান্সি আছে। আর নিচের দিকে বলেছে ফর রিকমেন্ড টু দ্য ভ্যাকান্সি ফর কলকাতা অনলি ক্যান্ডিডেট। আচ্ছা, তোমরা কলকাতার মিউনিসিপ্যালিটির আন্ডারে যাদের বাস করো এবং যাদের বাড়ি তারাই কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এখানে কিন্তু দেখো মেনশন করে দেওয়া আছে যে দেখো ফর রিকমেন্ড টু দ্য ভ্যাকান্সি ফর কলকাতা অনলি ক্যান্ডিডেট হু ডোমিসাইল ইন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া শ্যাল বি এলিজিবিলিটি। এটি দেখো মেনশন করা আছে তোমরা কলকাতা মিউনিসিপ্যালিটি এলাকার আন্ডারে যাদের বাড়ি তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে।
আর তোমাদেরকে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু না হচ্ছে, এখানে কিন্তু বলা আছে। আর এক্সামের ডেট, টাইম, ভেন্যু সব কিন্তু অ্যাডমিটে মেনশন করা থাকবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে, চ্যানেল নতুন হতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিও, কারণ প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে এখন নতুন নতুন চাকরির উপরে দিয়ে থাকি। তো আজকের মতো এইটুকুই। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর তোমরা অবশ্যই ওই ওয়েবসাইটের উপরে লক্ষ্য রেখো, ওয়েবসাইট থেকে কিন্তু বাকি তোমাদের পরীক্ষার সমস্ত ডিটেলস কিন্তু পাবলিশ করা হবে।